আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করব ম্যাঙ্গো ডিলাইট। এটা খুবই সহজ আর যে কেউ বানাতে পারবে। এরকম আমের সিজনে এরকম একটা রেসিপি কিন্তু না করলে সত্যি মিস হয়ে যাবে। ম্যাঙ্গো ডিলাইট খেতে যতটা মজা, বানানো খুব সহজ। আর এর জন্য আমার সর্বপ্রথমে লাগবে কিছু পাকা আম। আর এখন কিন্তু আমের সিজন পরিপূর্ণ। এই সিজনে অবশ্যই এরকম একটা ডিলাইট বানাবেন এবং পরিবারের সবাইকে নিয়ে খুব মজা করে খাবেন। তো চলুন শুরু করি। প্রথমেই বলেছি এখানে কিছু পাকা আম লাগবে। পাকা আমগুলো বেশ পাকা হতে হবে, কারণ আম কিন্তু বেশি পাকা না হলে সেটা মিষ্টি বেশি হবে না। আমি এখানে 1 কেজির মতো আম কেটে নিয়েছি। তার থেকে অর্ধেকটা আম এখানে আমি পিউরি করব। তাতে সেটা আমি ব্লেন্ডারের জারে দিয়েছি আর দিয়ে দিলাম 4 টেবিল চামচ গুঁড়া দুধ। চাইলে আপনি এখানে কনডেন্স মিল্ক ইউজ করতে পারেন, তবে আমার কাছে কনডেন্স মিল্কের চাইতে মনে হয় গুঁড়া দুধটাই বেশি ভালো হবে, কারণ আমি এখানে ন্যাচারাল মিষ্টিটাই রাখবো। এখানে এক্সট্রা কোনো মিষ্টি ইউজ করব না। কনডেন্স মিল্কটা বেশ মিষ্টি, তাই আমি এখানে কনডেন্স মিল্কটা অ্যাভয়েড করলাম। খুব সুন্দরভাবে এটা একটা পিউরি করে নিলাম। আর এখানে লাগবে আমার কিছু ব্রেড। এখানে আমি 6-7টা ব্রেড নিয়েছি, আর ব্রেডের এই ব্রাউন অংশটা আমি কেটে নিব। এটা একটু কম দেখতে ভালো লাগে না, আর এটা খুব সুন্দর, একটা সফট হয় না। আপনি যদি চান এই ব্রাউন অংশটা রেখে দেবেন, তাতে কোনো সমস্যা নাই। তবে যদি ভিডিও করেন সেক্ষেত্রে অবশ্যই ব্রাউন অংশটা ফেলে দিতে হবে, তা না হলে দেখতে এটা ভালো লাগে না। সবগুলো ব্রেডের এই ব্রাউন অংশটা আমি কেটে ফেলে দিয়েছি। তারপরে এটা সাইডে নিয়ে নিলাম। একটা সার্ভিং ডিশ নিয়েছি, সেখানে আমি এই ব্রেডগুলো এখানে সুন্দরভাবে বিছিয়ে দিলাম, আর তার উপরে দিয়ে দিলাম ম্যাঙ্গো যে পিউরি করে রেখেছিলাম সেটা। এটা একটু পর্যাপ্ত পরিমাণে দিতে হবে, তা না হলে ব্রেডটা সুন্দরভাবে ভিজবে না। আমাদের মূল লক্ষ্য হবে ব্রেডটা সুন্দরভাবে ভিজতে হবে। সুন্দরভাবে দিয়ে তারপর একটু হাত দিয়ে ছড়িয়ে নিয়েছি, যাতে নিচের দিকেও চলে যায়। তা না হলে নিচের দিকে যাবে না, শুধু উপরটাই ভিজবে। আর এই ব্রেডের পরিবর্তে আপনি কিন্তু এখানে বিস্কিটের গুঁড়া অথবা বড় যে টোস্ট বিস্কিট থাকে সেটাও দিতে পারেন। বাকি যে স্লাইস করা আমটা রেখেছিলাম সেটা এর উপরে আবার লেয়ারিংয়ের জন্য দিয়ে দেব। পাশাপাশি বসিয়ে দিতে হবে, একটার উপরে যাতে একটা না ওঠে সেটা দেখে তারপরে বসিয়ে নিতে হবে। সুন্দরভাবে বসানোর পরে উপর দিয়ে আরও কিছু ব্রেড ছিল, সেই ব্রেডগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। চাইলে আরেকটু ব্রেড এখানে দেওয়া যেত, তবে আমার কাছে সেভাবে এখানে কোনো ব্রেড ছিল না বলে আমি দিলাম না। ব্রেড দেওয়ার পরে উপর দিয়ে বাকি যে পিউরিগুলো ছিল সেটা আবার দিয়ে দিলাম। এই পিউরিটা একটু বেশি পরিমাণে দিতে হবে, তা না হলে এটা খেতে ভাল লাগবে না। এই পিউরি দেওয়ার পরে এটা আমি ফ্রিজে রেখে দিয়েছি প্রায় 1 ঘন্টার জন্য, সেট হওয়ার জন্য। সেট না হলে এটা ভালো লাগবে না। 1 ঘন্টার পরে তারপরে এটা আমি বের করে নেব। আর এই যে পিউরিটা দেওয়ার পরে আবার যে কিছু আম ছিল সেই আমটাও আবার এখানে দিয়ে দিলাম। আমটা আসলে একটু বেশি দিলে এর বেশি টেস্ট হয়। তো আমটা এখানে আমি আবার একটু সুন্দরভাবে বসিয়ে দিয়েছি, সাইড দিয়ে সুন্দরভাবে বসিয়ে দিয়ে তারপর এটা আমি ফ্রিজে রেখে দেবো। আর এরকম একটা ম্যাঙ্গো ডিলাইট অবশ্যই আপনি বাসায় তৈরি করবেন, সেটা তো প্রথমেই আমি সবাইকে বলেছি। আর এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা আই বাটনটিও প্রেস করে রাখবেন। তাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে, আপনি সেটা দেখে নেবেন। আর ভিডিওতে একটা লাইক দিতেও ভুলবেন না। এখানে আমি 1 কাপের মতো নিয়েছি হুইপ ক্রিমটা আমি সুন্দরভাবে বিট করে নেব। আর এখানেও আমি কিন্তু কোনো সুগার ইউজ করিনি। চাইলে আপনি যদি মিষ্টি একটু বেশি পছন্দ করেন সেক্ষেত্রে সামান্য একটু চিনি দেওয়া যায়, তবে আমি প্রথমেই বলেছি আমি ন্যাচারাল মিষ্টিটাই রাখবো। আর হুইপ ক্রিম যথেষ্ট মিষ্টি। আমি 6 মিনিটের মতো বিট করেছি, এরকম টাইট একটা ক্রিম তৈরি করে নিয়েছি। এটা আসলে অনেকেই বলে হ্যান্ডউইচ দিয়ে করলে হয়, কিন্তু আমার কাছে মনে হয় হ্যান্ডউইচ দিয়ে করলে এত সুন্দর ক্রিম হবে না। কিছুটা ক্রিমি লুক আসবে, তবে এত সুন্দর ক্রিম হবে না। ফ্রিজ থেকে সেই আমগুলো সেই মিশ্রণটা বের করে নিয়েছি। তারপরে এখানে হুইপ ক্রিমটা সুন্দরভাবে বিছিয়ে দেব। এই হুইপ ক্রিমটাও আসলে এটা করবে, যদি একটু বেশিভাবে দেয়া যায় তাতে একটু বেশি ভালো লাগবে। আর বাচ্চারা কিন্তু হুইপ ক্রিমটা ন্যাচারালি সবাই খুব পছন্দ করে। তো আপনি আপনার স্বাদ মতো বা পছন্দ মতো এখানে হুইপ ক্রিম দিয়ে দেবেন। আমি একটু বেশিয়ে দিয়েছি। তারপরে সুন্দরভাবে এটা স্প্রেড করে নিয়ে তারপরে আবার ফ্রিজে রেখে দেবো এটা সেট হওয়ার জন্য। ফ্রিজ থেকে বের করেছি প্রায় 1 ঘন্টা পরে। আবার কিছু আমের পিউরি ছিল, সেই পিউরিটা উপর দিয়ে দেবো। এটা একটা ডেকোরেশনের জন্য। এটা আসলে খুব একটা টেস্টের কোনো তারতম্য হবে না। একটা চপস্টিক দিয়ে এইভাবে একটু ডিজাইন করার চেষ্টা করেছি। আপনারা নিশ্চয়ই আরও সুন্দর কোনো ডিজাইন করে নিতে পারবেন। আমার কাছে এটা খুব সহজ লেগেছে, আমি এটাই করে নিয়েছি। দেখতে দেখতে খুব সুন্দরভাবে একটা ডিজাইন হয়েও গিয়েছে। সুন্দরভাবে একটু গোল গোল করে বসিয়ে দিয়েছি যাতে আর একটু সুন্দর লুক আসে। তারপরে এটা
আবার কিছু আমের স্লাইস করে রেখে নিয়েছি, সেগুলো আমি সাইড দিয়ে দেবো। প্রথমেই বলেছি যেহেতু ম্যাঙ্গো ডিলাইট, একটু ম্যাঙ্গোটা বেশি দিলেই ভালো লাগবে, আর কম দিলে সে করতে খুব একটা ভালো লাগবে না। কিছু আমের কিউব করে নিয়েছি, এটা কিন্তু ছোট করে কেটে নিয়েছি, এটা সাইড দিয়ে দিলাম শুধু দেখার সৌন্দর্যের জন্য, খেতেও ভালো লাগে। এইভাবে সাজিয়ে যদি ফ্রিজে রাখা যায় বেশ ঘন্টাখানেক জন্য, তারপরে এটা সার্ভ করলে খেতে বেশি মজা লাগে, আর সাথে সাথে খেলেও একটা টেস্ট আছে। তবে সেট হওয়ার জন্য অবশ্যই ঘন্টাখানেক ফ্রিজে রেখে দিতে হবে। কিছুটা মিক্সড বাদাম কুচি দিয়ে তারপরে আমি এটা ডেকোরেশন করে নিয়েছি, আর খেতে সত্যি অসাধারণ হয়েছে। প্রথমে কেটে সার্ভ করে দেখিয়েছি, শেষের দিকে আর একটু দেখিয়ে দিলাম। এটা দেখতে কিন্তু লোভনীয় হয়েছে। আশা করছি বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।